ঈদ, দাওয়াত বা যেকোনো বিশেষ দিনে ঘরে বসেই বানিয়ে নিন রেস্টুরেন্ট স্টাইলের মজাদার লাচ্ছা সেমাই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ঘরে বসে ট্রাই করে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে কিন্তু আমি কিছু পরিমাণ মতো পানি নিয়ে নিলাম লাচ্ছা সেমাইয়ের জন্য, 1 লিটার পরিমাণ। তার মধ্যে দিয়ে দিলাম গুঁড়া দুধ, ফুল ক্রিম গুঁড়া দুধ। আপনারা চাইলে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ফেনা উঠিয়ে নিচ্ছি, যাতে করে ব্লক আসে আর সুন্দর মতো এইভাবে দুধটা গরম হয়ে যায়। দুধটা খুব ভালোভাবে একদম নেড়ে চেড়ে ভালোভাবে জাল করতে হবে, তাতে করে কিন্তু খেতে খুব স্বাদ হবে। এখানে আমি খুব সুন্দরভাবে দেখেন একটা চামচের সাইজে কিন্তু নাড়তেই আসি। আর এর মধ্যে দিয়ে দিলাম গরম দুধের ভিতরে এলাচ, দারচিনি। তো এটা হলো শুধুমাত্র ঘ্রাণের জন্য। সামান্য একটু লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। তো লবণটা না দিলে মিষ্টি খেতে আসলে স্বাদ হয় না বেশি। তো এভাবে করে খুব সুন্দরভাবে আমি চিনিটাও দিয়ে দেবো একইভাবে। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে এইরকম সহজ সহজ রেসিপি পেতে আমার পাশে থাকবেন অবশ্যই। তো এভাবে সুন্দর করে নেড়ে নিতে হবে। আর নেড়ে নিয়ে নরম ঘন দুধে ভেজানো এই সেমাই খেতে যেমন সুস্বাদু তেমনি দারুণ লাগবে। দেখেন এখানে ঘ্রাণটাও কিন্তু খুব সুন্দরভাবে ছড়াচ্ছে, যেহেতু এখানে মশলা দেওয়া আছে এলাচ, মরিচে। আপনারা চাইলে এলাচটা গুঁড়া করেও দিতে পারেন। তো আমি কিন্তু এলাচগুলো খুঁটে উঠিয়ে নিচ্ছি। তো এগুলো আমি এখন ফেলে দেব। তো যাই হোক, আমার যা হোক ঘ্রাণটার দরকার ছিল, ঘ্রাণটা চলে আসছে। এখন ঘ্রাণটা আসার পরে আমি এগুলো উঠিয়ে ফেলে দিলাম। তো আপনারাও চাইলে রাখতেও পারেন, আবার ফেলে দিতেও পারেন। তো আমি এইভাবে খুব সুন্দরভাবে দুধটা জাল করে একদম ঘন করে নিলাম। তো ঘন করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব এই যে 1 প্যাকেট লাচ্ছা সেমাই। তো সেমাইটা দেওয়ার আগে আরও কিছুক্ষণ আমি একটু দুধটা রেখে দেবো চুলাইতে, যাতে করে আরও টেস্টি হয়। তো এভাবে করে বলকানো সাথে সাথে কিন্তু আবারও নেড়ে দিতে হবে। তো আমি কিন্তু খুব সুন্দরভাবে নেড়ে দিচ্ছি আর এভাবে বলকটা চলে আসছে। এখন কিন্তু আমি গ্যাসটা একদম অফ করে দেবো। অফ করে দিয়ে আপনারা চাইলে এখান থেকে কোনো পাত্রে যে পরিবেশন করবেন, যে পাত্রে, সেই পাত্রে কিন্তু এভাবে রেখে দিতে পারেন একদম সেমাইটা দিয়ে নেড়ে চেড়ে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি সেই একই প্যানে, এই ফ্রাই প্যানের ভিতরেই কিন্তু আমি সেমাইটা দিয়ে দিলাম। ওদিকে আমার চুলাটা বন্ধ করে দিলাম। তো যাই হোক, এভাবে দিয়ে খুব সুন্দরভাবে আমি একটু উপর থেকে গার্নিশ করে নেব কিশমিশ, বাদাম দিয়ে। তো এখানে কিছু কিশমিশ, কাজু বাদাম নিয়ে নিলাম। তো আপনারা চাইলে যে কোনো, আমি কাঠবাদাম নিয়ে নিলাম, কাজু বাদামটা নাই। তো যা হোক, আপনারা চাইলে এখানে সকল রকম মিলিয়ে কিন্তু বাদামটা ইউজ করতে পারেন। কেউ না খাইলেও আপনারা নাও দিতে পারেন। তো যা হোক, এইভাবে কিন্তু পারফেক্ট রেসিপিটা আমার হয়ে গেল। আমি এখন উঠিয়ে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে আমার সেমাইটা রান্না করা। এভাবে রান্না করলে কিন্তু একদম পারফেক্ট হবে, কোনো রকম কিচ্ছু হবে না, নষ্ট হবে না, নষ্ট হওয়ার ভয়ও থাকবে না। যারা তৈরি করেননি, একবারের জন্য হলেও কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখে একবার হলেও তৈরি করবেন। আর তৈরি করে যদি ভালো লাগে অবশ্যই আমার পুরা চ্যানেলটা, আমার পুরা রেসিপিগুলো ভিজিট করবেন। কেমন লাগে এরকম সহজ সহজ রেসিপি পেতে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করে অন্যকে শেয়ার করে দিয়ে আপনার বন্ধুবান্ধবের মাধ্যমে এই ভিডিওগুলো কিন্তু আপনারা একে অপরের সাহায্য করতে পারেন, যারা অনেকেই জানে না কিভাবে কি করতে হয়। অনেক রেসিপি আছে, অনেকেই কিন্তু এগুলা তৈরি করতেই পারে না। তার মধ্যে আপনারা যদি এইভাবে করে যদি সব কিছু তৈরি করতে পারেন দেখে দেখে,